আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন মিয়াজি। আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস, মূলনীতি এবং ছাত্র দলের সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে। কি কি যোগ্যতা লাগে ছাত্র দলের সদস্য হতে? প্রথমে আমি আলোচনা করব ছাত্র দলের ইতিহাস নিয়ে। আপনারা জানেন বা জানলে খুশি হবেন, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি 1979 সালে। প্রতিষ্ঠা হয়েছে মূলত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ভবন, কারণ ছাত্র দলের প্রথম ঢাকা ইউনিভার্সিটির আহ্বায়ক হয়েছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব। এটাই আজকে সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করি। অন্য আরেকদিন আমরা ব্রডলি ইতিহাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছাত্র দলের মূলনীতি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 2-এ বলা আছে ছাত্র দলের মূলনীতি নিয়ে। আমি আবার বলছি, অনুচ্ছেদ 2-এ বলা আছে ছাত্র দলের মূলনীতি নিয়ে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি হচ্ছে 3টি: শিক্ষা, ঐক্য, প্রগতি। আমি আবার বলছি শিক্ষা, ঐক্য, প্রগতি। শিক্ষা বলতে বোঝায় এখানে যে আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষাকে মূলনীতি হিসাবে প্রথম মূলনীতি হিসাবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়ত যে মূলনীতিটা সেটা হচ্ছে ঐক্য। আপনারা জানেন ঐক্যতার ভিত্তিতে একটা অনগ্রসর জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বিতীয় যে মূলনীতিটা আছে সেটা হচ্ছে ঐক্য। কারণ এই ছাত্র অবস্থায় ঐক্যতার ভিত্তিতে কিভাবে আমরা দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারবো সেই শিক্ষাটাই মূলত আমাদের এই ছাত্রদল দিয়ে থাকে। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে প্রগতি। আপনারা জানেন সুশিক্ষা শিক্ষিত হয়ে সমাজ ও দেশ ও জাতিকে প্রগতিশীল করার জন্য আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা দেয়। তাই এই প্রগতিটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতির 3 নম্বর মূলনীতি হিসাবে নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 3টা মূলনীতি। আমি আবার বলছি 3টা মূলনীতি হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি। আমাদের এখানে কোনো সন্ত্রাস নাই, আমাদের এখানে ছাত্রদলের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, কোনো টেন্ডারবাজ নাই, কোনো মারামারি নাই, হানাহানি নাই। আমরা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষা, ঐক্য, প্রগতির দিকেই লক্ষ্য রেখে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেই মূলনীতিগুলো নির্ধারণ করে দিয়েছে সেই 3টি মূলনীতির উপরে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা সেই সামনে দিকে সেই অনুযায়ী কাজ করব। তৃতীয়ত যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা বহুল বলতে পারি এটা একটা আলোচনা সমালোচনা বিতর্কিত বিষয়। সেটা হচ্ছে ছাত্রদলের সদস্য হওয়ার জন্য যোগ্যতা বা অযোগ্যতা। আমরা প্রায় দেখি আমাদের গ্রাম অঞ্চলে বলতে পারি বা এটা প্রত্যন্ত অঞ্চলে, কারণ আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন ছাত্রদল হওয়ার যোগ্যতা কি। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্রের 6.1 অনুচ্ছেদের ক্ষয়ে বলা আছে। আমি আবার বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্রের 6.1 এর ক্ষতে বলা আছে যোগ্যতা সম্পর্কে। এখানে বলা আছে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 2টা পয়েন্ট মূলত বলা আছে। 1 নম্বর পয়েন্ট বলা আছে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা বলা আছে সেটা হচ্ছে অবশ্যই ছাত্র বা ছাত্রী হতে হবে। কারণ এখানে বলা আছে যে বাংলাদেশ নাগরিক অথবা বাংলাদেশ এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী সদস্য অথবা সদস্য যোগ্যতা অর্জন করবে বলে বিবেচিত হবে। এখানে পরিষ্কারভাবে এভাবে কথাটা বলা আছে। তাই আমরা যারা বলি যে ধরেন বিবাহিতা কোনো সময় ছাত্রদল করতে পারবে না, এখানে আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্রের 6.1 এর ক্ষয়তে বলা আছে যে 2টা সদস্য সেখানে বিবাহ বলা হয় নাই। দেখেন ভাই, ইসলামী শরিয়াতে তো বিবাহর বয়স হচ্ছে বালেক হতে হবে
অনেক ছেলে আছে যে যারা ইউনিভার্সিটি স্টাডি অবস্থায় বিবাহ করে, তাহলে সে কি ছাত্রদল করতে পারবে না? কারণ গঠনতন্ত্রে তো বিবাহ নিয়ে কোনো কথা বলে নাই। গঠনতন্ত্রে মূলত বলা আছে যে সে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত বলা আছে সে অবশ্যই ছাত্র অথবা ছাত্রী হতে হবে, অধ্যয়নরত ছাত্র অথবা ছাত্রী হতে হবে। আমি দুঃখিত আসলে আমাদের কচুয়া উপজেলার সংগ্রামী ছাত্রদলের সভাপতি, আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি এবং খুবই প্রিয় বড় ভাই, আমি ওনাকে অনেক খুব সম্মান করি, কিন্তু নিতান্ত ভদ্র মানুষ, মোস্তফা কামাল প্রধান সাহেব উনি ফোন দেওয়ার কারণে লাইফটা ডিসকানেক্ট হয়েছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বিবাহিত ছেলে ছাত্রদল করতে পারবে কিনা, বা বিবাহ নববিবাহিত সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে সে বাংলাদেশের নাগরিক কিনা, দ্বিতীয়ত সে অধ্যয়নরত অবস্থায় আছেন কিনা। যদি দুইটা থাকে তাহলে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী 21 বছর বয়সে একজন ছেলে বিবাহ করতে পারবে। তো ওই হিসাবে যদি কোনো 21 বছরের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো ছেলে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে অবশ্যই ছাত্রদল করতে পারবে, তবে শর্ত হচ্ছে সে অধ্যয়নরত থাকতে হবে। সেই আলোচনা আমি আশা করি ক্লিয়ার করছি। যদি কেউ না বুঝে থাকেন তাহলে তার সাথে আমি আলাদাভাবে আলোচনা করব। আজকে মূলত আমার এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার ছিল। ভাই দেখেন, এখানে আমরা যারা ছাত্রদল করি বা ছাত্রদল, আমি আসলে ছাত্রদল করছি, আমি দিনম পাথর ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি ছিলাম, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পড়তে পারেন বা বিএনপির অঙ্গ সংগঠন যে কার্যকলাপে যতটুকু একজন কর্মী হিসেবে সম্পৃক্ততা আছি, এই বিষয়টা নিয়ে প্রায় দেখি যে দোকানপাটে আলোচনা সমালোচনা হয় বা একটা চায়ের টেবিলে আড্ডাতে এই কথাটা উঠে, তাই এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল বলে আমি করছি। আর আমাদের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে পার্থক্য একটাই, আমাদের যে গঠনতন্ত্রে বা মূলনীতিতে যে আমাদের মূলনীতি নির্ধারণ করা আছে সেই অনুযায়ী আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা ঐক্যতার ভিত্তিতে এবং প্রগতিশীল রাষ্ট্রস্তরিতে আমরা ইনশাল্লাহ ছাত্রদল একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, সে আশা ব্যক্ত করে আমি আজকে লাইভটা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।